আসসালামু আলাইকুম। সড়ক পথে চলাচল করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের নিয়মকানুনের যেমন সম্মুখীন হই, তেমন বাঙালি হিসেবে আমরা কিন্তু সেই নিয়ম ভাঙতেও খুবই পটু। যেমন আমরা সড়কের বিভিন্ন নিয়মকানুনের মধ্যে একটি নিয়ম দেখি, সেটা হচ্ছে সড়কে গতিসীমা নির্ধারণ। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ সড়কগুলোর মধ্যে যদি আমরা ধরি, সেক্ষেত্রে এই যে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়েটা পড়ে। আর এখানে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা আছে 80 কিলোমিটার পার আওয়ার। তো দেখা যায় বেশিরভাগ সময় আমরা এই সড়কে চলাচল করার সময় গতিসীমা ভাঙার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। যেমন আপনারা জিজ্ঞেস করতে পারেন অধীর আগ্রহে অপেক্ষা করি এটা কিভাবে। সেটা হচ্ছে আমরা যখন এই সড়কে চলাচল করি তখন কিন্তু এই সড়কে বিভিন্ন জায়গায় রিসেন্টলি স্পিড ক্যামেরা বসানো হয়েছে। তো আমরা সবসময় একটা জিনিস ভাবি যে কোন জায়গাটায় স্পিড ক্যামেরা নেই, যেই জায়গাটায় স্পিড ক্যামেরা নেই আমি ওইখানে গিয়ে গতি তুলব। তো সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি মামলা থেকে বেঁচে যাচ্ছি ঠিকই, কিন্তু ওই যে দুর্ঘটনায় পড়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু বরঞ্চ বেড়ে যাচ্ছে। আর আমরা সবসময় একটা জিনিসের দাবি করি, সেটা হচ্ছে নিরাপদ সড়ক। সড়কে চলাচল করতে গিয়ে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষের মৃত্যু হয়। সেক্ষেত্রে আমরা সবসময়ই চাই যে সড়কে চলাচলের ক্ষেত্রে যাতে আমাদের জীবনের ঝুঁকি আরও কমে। আর আমাদের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে আমাদের নিজেদের সচেতনতা কিন্তু সবচাইতে বেশি দরকারি। আমরা যদি নিজেরা সড়কে নিরাপদ আইন বা আইন কানুনগুলো মেনে না চলি, সেক্ষেত্রে আমরা যতই চাই নিরাপদ সড়ক বলে যতই আমরা মুখে ফেনা তুলে ফেলি না কেন, আমাদের কিন্তু নিরাপদ সড়ক কখনোই বাস্তবায়ন করা সম্ভব না। একটা সরকার, পুলিশ কিংবা যারা এই বিষয়ে জড়িত আছেন তারা সবসময় চেষ্টা করেন যে আমরা যারা বাইকার কিংবা গাড়ির চালক তারা সবসময় যাতে আইন মানি, সেই জন্য তারা বিভিন্ন সময় কঠোর হন এবং আমাদের বিভিন্ন সময় মামলা দিয়ে থাকেন। কিন্তু তারপরেও আমাদের মধ্যে যে আইন ভাঙার প্রবণতা সেটা যদি না কমে, তাহলে কখনোই প্রশাসন কিংবা সরকার আমাদেরকে নিরাপদ সড়ক উপহার দিতে পারবেন না। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আইন কানুন মেনে চলা, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে নিরাপদ সড়ক বাস্তবায়নের একটি মূল ভূমিকা।